আও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, ঠিক না? আও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে শুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর, ঠিক না? দেশটাকে শুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো মোরা এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, ঠিক না? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা সাত চুন্নি, তুমি তো ছিলে সেরা সাত চুন্নি, পালিয়ে গেছো মোরা এটাই জানি। ও গো সাদ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামের দুশ্মনী করবেন, কোরআনের দুশ্মনী করবেন, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়াতে যার যার চক্কর আছে এটা বোঝা যায়, কিন্তু আমি আল্লাহ তাআলার মক্কর চক্কর যে কি এটা আপনারা কেউ বুঝতে পারে না। মানুষের চক্রান্ত যেখান থেকে শেষ হয়, আমি আল্লাহ তাআলার চক্রান্ত সেখান থেকে শুরু হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। এই জন্য যে দলে যে দরবারে 4 দফা কর্মসূচি থাকবে, 1 নাম্বার হচ্ছে যারা নামাজ কায়েম আন্দোলন করবে, এরপর যারা 2 নাম্বার হচ্ছে যারা যাকাতের ব্যবস্থা করবে, 3 নাম্বার হচ্ছে আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে, 4 নাম্বার হচ্ছে অনাহা আনিল মুনকার অসৎ কাজ কেমন করে করা যায় না করা যায় এটা বাধা প্রদান করবে। আমাদের সমাজ